চীন সফরে যাচ্ছেন জামায়াত সহ ইসলামী দলগুলোর 14 নেতা। চীন সফরে যাচ্ছেন জামায়াতে ইসলামী সহ দেশের কয়েকটি ইসলামী রাজনৈতিক দলের 14 সদস্য। 14 সদস্য এই দলের নেতৃত্ব দেবেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য সৈয়দ আব্দুল্লাহ আল তাহের। দেশটির ক্ষমতাসীন দল চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বুধবার রাতে চীনের উদ্দেশ্যে রওনা দেবেন তারা। চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া সহ সব আসামি খালাস। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। দণ্ডের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে বুধবার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়। সংখ্যালঘুদের দাবির প্রতি অন্তর্বর্তী সরকার শ্রদ্ধাশীল সমাধানের পথ খুঁজতেও প্রতিশ্রুতিবদ্ধ। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর দাবির প্রতি অন্তর্বর্তী সরকার শ্রদ্ধাশীল। সংখ্যালঘুদের দাবি দেওয়া আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করতেও সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বুধবার নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে নাহিদ এসব কথা উল্লেখ করেন। বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে ঐক্যমতের ভিত্তিতে কাজের আহ্বান জানিয়েছেন মাহাথির মোহাম্মদ। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও আধুনিক মালয়েশিয়ার স্থপতি মাহাথির বিন মোহাম্মদ বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্তি এড়িয়ে ঐক্যমতের ভিত্তিতে কাজ করার আহ্বান জানিয়েছেন। বুধবার কুয়ালালামপুর রয়্যাল লেক ক্লাবে মালয়েশিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও রাজনীতিবিদ তানশ্রী সৈয়দ হামিদ আলবারের আত্মজীবনীমূলক গ্রন্থের প্রকাশনা উৎসবে তিনি এক আহ্বান জানান।